যেহেতু আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, তো সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আপনারা জানেন, ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা, মাঠের যথেষ্ট অভাব আছে। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরাও খেলাধুলা করার জায়গা পেতাম না। তো সেই জায়গা থেকে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব। এর পাশাপাশি আমরা যেই জায়গাগুলোতে এখনও শহর নতুন করে বাড়ছে, ক্রমবর্ধমান, সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে, খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য, সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি, বা অন্যান্য ক্ষেত্রেও। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি। এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য। আমরা এই কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস, মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। আপনারা জানেন যে আমাদের একটি নিম্ন আয়ের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক প্রায়োরিটিস আছে, আরও অনেক মৌলিক জায়গাগুলোতে প্রায়োরিটিস আছে। সেজন্য এটা আমরা চেষ্টা করছি যাতে যেই দেশগুলো এখন আমাদেরকে এই পরিস্থিতিতে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে, তাদের থেকে কারিগরি এবং আর্থিক সহযোগিতাটা নিয়ে একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান।